হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভালো মন্দ মিলিয়েই চলছে। যাই হোক, আজ হচ্ছে মঙ্গলবার, আর আমি এখানে রান্নাবান্না করার জন্য সকালবেলা উঠে চাটা করেছি। ও বাবা ডিউটি গেছে, আর আমি এখানে শাক ভাজছিলাম। কি রান্না করবো? নিরামিষ, শনি মঙ্গলবার নিরামিষ খাই তো। তো যাই হোক, আমি এখানে মেথি শাক আনা হয়েছিল, ওর বাবা এনেছিল রাত্রিবেলা, তো সেই মেথি শাকটা বেছে নিলাম। আর এখানে দেখো, মেয়ে না স্নান করে এসছে, দিয়ে ও ক্রিম লাগাচ্ছে, শীতকাল তো, তো যেটা ও ডেলি করে, আমরাও করি, এটা সবাই করে। হ্যাঁ, তো যাই হোক, ওখানে আমি এসছি বলে লজ্জাও পেয়ে যায়। আমার মেয়ে আবার খুব লাজুক, কথা কম বলে, ফালতু কথা তো বলবেই না কারোর সাথে। যাই হোক, এই যে আমি আবার রান্নায় চলে এলাম ওকে দেখে। তো আমি বলছি যে কী রান্না হবে? বললো মা পনির খাবো। আর আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, আর এটা আমার জানুয়ারি মাসের ভিডিও। অনেক লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে, আমি বানিয়ে রেখেছি, পোস্ট করতে পারিনি। আর আমার ভিডিওটা কেমন লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন দেখছো, নতুন পেজে নতুন আপলোড পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। নতুন পেজে নতুন ভিডিওগুলো আবার পেয়ে যাবে। তো তেমন কিছু করিনি, স্পেশাল কিছু না যদিও। তো আমার কাছে আমার কাছে স্পেশাল। তো যাই হোক, আমি এখানে পনির রান্না করবো, মটর পনির। আর পনির খেতে আমার মেয়ে ভালোবাসে, মঙ্গলবার তো। আর মাছ মাংস যদিও করতে পারবো না, হবেও না, আমরা খাই না, সত্যি কথাই। এটা যদি আমার মেয়ের জন্মদিন হতো, আমরা খাই না, কিন্তু ওকে বানিয়ে দিতাম। এবার যাই হোক, এই রেডি করে নিই, দিয়ে রান্না করব। আমি হচ্ছে কি রান্না করবো, জিরা রাইস করবো, আর এটা করবো। ওর বাবা কিছু বলেও না, জানেও না, বলেও যায়নি কি রান্না করবো না করবো। আমি গেলাম নিচ থেকে পনির আনলাম, তাই রান্না করি। আর কি করব, জিরা রাইসের সাথে পনির, আর কিছুই করব না। তো আমার তো আবার বেরোনোর থাকে, তো দেরি হয়ে যায়। যাই হোক, মেয়ে যেন কি বলছিল এসে, আমি ওর কথাগুলোর উত্তর দিচ্ছিলাম, কি বলছিল আমার মনেও নেই। আর এখানে মটর ছাড়িয়ে নিয়েছি। পনিরের মধ্যে বেশি করেই মটর দেবো, যেহেতু মটর পনির। আর মশলা যা দেবো তোমরা তো সবাই জানো এখন। আর ভাতের মধ্যেও একটু জিরা মটর রাইস বানাবো, সেটার মধ্যে একটু মটর দিয়ে দিলাম। ওই মটরগুলো ফ্রাই করি না, ফ্রাই করলে কি হয়, মটরটা না ফেটে যায়, ওর জন্য আমি ফ্রাই করে দিই না রাইসের সাথে। এইভাবে দিয়ে উপর থেকে বাটার তড়কা লাগিয়ে দিয়ে দেবো, হয়ে যাবে, ফ্যান ঝরিয়ে মিলিয়ে দেবো। আমি এইভাবেই করি। আর এখানে আমি পনিরের তরকারিটা রান্না করছি, এখানে মশলা যা যা লাগে দিয়েছি। আর নামানোর আগে গরম মশলা, ধনেপাতা এটা দেবো, হয়ে যাবে। আর তোমরা চাইলে বাটার দিতে পারো। আর রান্না সবাই এক একটা রান্না এক এক রকমভাবে করে, সবাই ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, তো আমি আজকে এটাই করেছিলাম। আর এই যে আলু দিলাম, আলুটা একটু জল ভাপিয়ে ফেলেছি। আমার মেয়ে সব রান্না একটু আলু চাই, খেতে বসলে বলে মা আলু দাওনি, তার জন্য ওর জন্য একটা আলু ছোটো ছোটো করে কেটে ওটা আমি দিয়েছি। আর ঠান্ডা আমার খুব এখানে, জানুয়ারি মাস তো ঠান্ডা তোমরা জানো কেমন, ডিসেম্বর জানুয়ারি খুব ঠান্ডা থাকে। তো ফেব্রুয়ারি আসার পর এটা কম হয়ে যাবে, শিবরাত্রির পর। তো যাই হোক, আমি এখানে দিয়ে দেবো 1 কাপ দুধটা দিলাম কেন, এটা অন্যরকম একটা স্বাদ আসে। হ্যাঁ, আর তোমরা না চাইলে নাও দিতে পারো। এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কাতেই রান্না করছি, দেখো কালারটা খুব সুন্দর এসছে। আর আমি ভিডিওগুলো অনেক দিন ধরেই ভাবছি পোস্ট করব। হ্যাঁ, একটু চারিদিকে ঝামেলার জন্য কিছু করতেও পারছি না। আর এখানে আমি গরম জল করলাম, যেটা তরকারিতে দেবো। আর মেয়ে বললো মা আর কিছু করো না, এটাই রান্না করো, আর যা করবে রাতে দেখা যাবে। রাতে আমি আর কিছু করব না, পনিরটাই রেখে দেবো, এটা দিয়েই পরোটা বানিয়ে দেবো, ওটা খাবে। তো এইভাবে আমি রান্নাটা করে কমপ্লিট করব। আর শরীরটা আমার সত্যি কথা ভালো নেই, শরীরটা অনেক দিন থেকেই খারাপ। হ্যাঁ, তারপরে এক জায়গা থেকে এক জায়গায় এসে, হ্যাঁ, আসার পর আবার নিজের সংসারের জন্য আলাদা করে আসা, এটা একটা ব্যাপার। তো মেয়ে জিজ্ঞেস করছে মা কী করছো? আমি রোদ্দুরে দাঁড়িয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না তো। তো বলছে তাহলে কী করছো? আমি এই লেবুটা নিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, ভাবছি খাবো কি না, পেটটা ব্যথা করছে। না না, খাবো না, সকালবেলা তেমন কিছু আমি খাই না, স্নান ধান করে তবেই খাবো। তো খালি পেটে ফলটা খাওয়া যায়, কিন্তু আমি ভালো লাগছিল না, নিয়ে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে, লেবু তো ঠান্ডা, না ভালো লাগছে না, খাবো না, রেখে দিলাম। তো ওখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো একটু পরেই আবার বেরোবো, সবজিটা বসিয়েছি, তো একটু দাঁড়ালাম এসে, রোদ্দুরে দাঁড়াতে ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আমার সবজিটা রেডি হয়ে গেছে। আর এখানকার মাদার ডেয়ারির পনিরটা এত টেস্ট খেতে,
কি বলবো, সত্যি খুব ভালো। প্যাকেট পনির তো আনি ভালো, কিন্তু তার থেকেও বেশি ভালো এই পনিরটা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে আসার পর আমি সেইভাবে তেমন কিছু করতে পারছি না, কারণ এই যে অনেক কিছুই দরকার হয় যেগুলো আমার কাছে এখন নেই। তো এই যে দুপুরবেলা নিয়ে এসেছি কী করে স্যালাড, বেগুন ভাজা, ওর বাবার জন্য, ওর বাবা খেতে ভালোবাসে বেগুন ভাজা। দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। ভালো থেকো সবাই। বেগুন ভেজেছিলাম। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।